আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে। সকালে মেয়র, দুপুরে মাস্তান, সন্ধ্যায় মাওলানা। আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কিংবা অভিভাবক। ইতিমধ্যে তিনি নগরবাসীর মনও জয় করে নিয়েছেন নিজের কাজ দিয়ে। তবে নগরীর সুবিধাভোগী কিংবা দখলবাজদের কাছে তিনি এখন ত্রাস। মেয়র আনিসুল হক নিজেই বলেছেন, লোকে আমাকে সকালে বলে মাননীয় মেয়র, দুপুরে বলে মাস্তান মেয়র, আর সন্ধ্যায় আবার মাওলানাদের মতো দাওয়াত দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। প্রতিদিন কারণে অকারণে লোকে আমাকে ফোন করে, তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে সাহায্য চায়। আমি জনগণের কামলা, তাদের জন্য ব্যস্ত থাকাটাকেই এখন উপভোগ করি। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মেয়র। ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অ্যানকোলজি বিভাগ। আনিসুল হক বলেন, মানুষ কীভাবে আমার ফোন নম্বর পায় জানি না, তবে তারা আস্থা সহকারে ফোন করে। কেউ ফোন করে বলে আমার জমি দখল করেছে, উদ্ধার করে দিন। কেউ বলে আমার স্বামী তালাক দিয়েছে, ব্যবস্থা নিন। সেদিন এক মহিলা ফোন করে বলেছেন, আমার স্বামী বাইরে থেকে তালা লাগিয়ে আমাকে ঘরে আটকে রেখেছে। যদিও এটা সিটি কর্পোরেশন বা আমার কাজ না, তারপর আমি লোক পাঠিয়েছি ব্যাপারটা দেখার জন্য। সবার সঙ্গে কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, আজ ডাক্তাররা ক্যান্সার বিষয়ক প্রোগ্রামে ডেকেছেন, আমি এসেছি। ক্যান্সার রোগ বিষয়ে সীমিত জানা শোনা আছে, তবে এই বিষয়ে আমি স্পেশালিস্ট নই। এক্ষেত্রে আমি বুদ্ধি দিয়ে কিছু করতেও পারবো না। তবে ডাক্তার সাহেবরা ডাকলে গায়ে খেটে কাজ করে দিব, কারণ আমি একজন কামলা। মেয়ের বলেন, ডাক্তাররা জানালেন শিশুদের ক্যান্সার নিরাময় যোগ্য। কথা জেনে এখন সাহস পাচ্ছি। 2000 সালে আমার ছেলের ক্যান্সার হয়েছিল, তবে ক্যান্সারে তার মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। কেমোথেরাপি নিতে নিতে তার হার্ট দুর্বল হয়ে গিয়েছিল। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ডাক্তাররা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছে বলেও দাবি করেন মেয়র আনিসুল হক। তিনি আরও বলেন, ক্যান্সারের বিরুদ্ধে এই যুদ্ধে ডাক্তারদের আরও সংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশে গুণগত মানের ক্যান্সারের ওষুধের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ক্যান্সার আক্রান্ত রোগীর অভিভাবকদের আর্থিক সহযোগিতার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করা যেতে পারে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এমআর খান সহ অনেকেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।